ময়দানো মা বাবার ডর নাই ইয়া রাসূলুল্লাহ আপনি নবী যে হইলাই যার দুইজন নাবালিগ বাচ্চা মারা যায় মা বাবার কিয়ামতের ময়দানে কোনো ডর নাই ইয়া রাসূলুল্লাহ আপনি নবী যে হইলাই যার একজন নাবালিগ বাচ্চা মারা যাইবা কিয়ামতের ময়দানে মা বাবার কোনো ডর নাই ইয়া রাসূলুল্লাহ আমার সন্তান আদি জমিন নাই কাল কিয়ামতের ময়দানে আমি আয়েশারে খের সুপারিশ করব আমার নবীর বলল আয়েশা তুমি জানো না কাল কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে আমার গুনাহগার উম্মতি যদি যখন কোন সাহায্যকারী থাকতে নাই সেই ময়দানে আসলে স্বয়ং আমি রাসূলুল্লাহ তাদের সুপারিশ করি সুবহানাল্লাহ হায় রে হায় যে নবী জমিন আগমন করার লগে লগে উম্মতিরে নবী যে বলেছিল আমার 63 বছর জমিনের মধ্যে নবী দিয়ে আসলাম একটা সেকেন্ড একটা মুহূর্ত উম্মতিরে নবী দিয়ে বলেছিল আমার নবী যখন দুনিয়াতে বিদায় নেন বিদায় নেওয়ার সময় আল্লাহর হাবিবে উম্মতির কথা নবী দিয়ে বলেছিল আল্লাহর হাবিবের উম্মতের লগে লামায় আসলো এর কারণে আমার বাবা হল এই জমিনের মধ্যে আমরা নেক আমল করতাম জমিনের মধ্যে ভালো আমল করতাম জমিনের মধ্যে বন্দায় নেক আমল করুন ভালো আমল করুন এই ভালো আমলের কারণে আল্লাহ তোমার ভালো আমল আল্লাহ বড় বড় হইয়া দে ইন্নাল হাসানাতি ইউযহিবনা সাইয়্যাত বান্দা বালা খামর কারণে আল্লাহ বাদ খামরে মিঠাই দিলেন কন্যা সুবহানাল্লাহ অসুবিধা নেই আপনারা সব সময় খান দিবার চেষ্টা করবা দোয়া করবা পড়াশোনা করবা খান দিবা খান দিলে চকুর পানি বাড়ে না মাত্র না মানুষে হয় চকুর পানি বাড়াইলে বেশ খান দিলে মানুষের এনার্জি লস হয় না ভাই বাবা এনার্জি লসের মাত নাই এই যে চকুর পানি যেটা আছে এটা তো আমরা রুমাল দিয়ে মুছিলে না আমরা মনে করি পানিটা বেকার হয়ে গেছে জি না আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি ব্যাংকের মধ্যে জমা রাখেন সুবহানাল্লাহ বন্দায় যখন জমিল আল্লাহ তাআলা আমায় বন্দায় জমিল বলতে বন্দার চকুর পানি ভালো আল্লাহ লগে লগে কুদরতি ব্যাংক জমা রাখি দে কাল কিয়ামতের ময়দানে এই চকুর পানির কারণে আল্লাহ বান্দা বান্দির দুজখের আগুন দিয়ে আল্লাহ নিবাই দিন সুবহানাল্লাহ আমার নবী ফরমায় মান বাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকাল আইনা আলাল্লাহ আমার নবী ফরমায় যে মানুষের জমিনের মধ্যে আল্লাহর ডরে এবং ভয়ে বন্দায় জমিন কান্দে মান বাকা মিন খাশিয়াতিল্লাহি আল্লাহর ডরে এবং ভয়ে বন্দায় কান্দিব হারামাল্লাহু তিলকাল আইনা আলাল্লাহ আল্লাহ কিয়ামতের ময়দানে এই বন্দার দুটা চকুর জল আল্লাহ দুজোবার আগুনে হারাম করে দিন সুবহানাল্লাহ আমার বুজুর্গগণ মুকাশাফাতুল কলব কিতাবের মধ্যে ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি একটা ঘটনা নয় কিয়ামতের ময়দানে হাশরের ময়দানে সমস্ত মানুষ বাইরে ভাই আমি নজরুল ইসলাম বাইরে হইব আপনারা সমস্ত মানুষ হাশরের ময়দানে উঠিবা না সেই ময়দানে আসলে এক ব্যক্তির আল্লাহর সামনে আনিয়া দাঁড় করানি হইব আল্লাহর সামনে আনিয়া হাজির করানি হইব আল্লাহর বান্দার জীবনের আমল ওজন করাইব বান্দার নেকি বদি সমস্ত ওজন করাইব হইব না এর কারণে আমার বুজুর্গগণ একটা দোয়া শিখাই যাই নামাজ পড়িয়া দোয়া করিও আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা আমার নবী দোয়া করতা আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা আয় আল্লাহ কাল কিয়ামতের ময়দানে আমার হিসাব খারাপ নিয়ে সামান্য সহল করিও আল্লাহ যদি কিয়ামতের ময়দানে হিসাবটা যদি আল্লাহ সহল করিলেন তোমার কোনো ডর নাই যদি আল্লাহর যাতে ডরিলাই
কোন বেটার ক্ষমতা নাই, ছুটিয়ে দেওয়া সম্ভব নাই। কিয়ামতের ময়দানে আল্লাহর দয়া মায়া ছাড়া, আল্লাহর রহম ছাড়া কোন মানুষ জান্নাত যাওয়া সম্ভব হইতো না। সম্ভব আছে? কোন মানুষের জীবনের ইবাদতের মাধ্যমে, নেকির মাধ্যমে জান্নাত যাওয়া সম্ভব হইতো না। আল্লাহর দয়া মায়া ছাড়া কোন মানুষ জান্নাত যাওয়া সম্ভব হইতো না। সেই বন্দারে তুলাইব, তুলার পরে বন্দার জীবন আমল মাপাইব, ওজন ভরাইব, নেকি প্রতি ওজন ভরাইব। ওই সময় দেখা যাইব আল্লাহর বন্দার নেকির পাল্লা হালকা এবং প্রতির পাল্লা আল্লাহর বন্দার বাড়ি হয়ে যাইব। অর্থাৎ নেকির পাল্লাটা হালকা থাকবো আর গুনার পাল্লা যেটা আছে ওটা বার হয়ে যাবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন জানাইবেন, আমার ফেরেশতাগণ আর দেরি করিও না, আমার বান্দারে অতি সত্বর দুজখের মধ্যে লইয়া যাও। বান্দা আল্লাহর ছাই রইব।